ভাবুন তো, আপনি যাকে ভালোবাসেন সে যখন অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে তখন আপনি কি করবেন? তাকে নিজের করে নেওয়ার চেষ্টা করবেন, নাকি তার সুখের জন্য চুপচাপ সরে যাবেন? আশিকের গল্পটা ঠিক এখানেই অন্যরকম। আর এমন গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখি লন্ডন থেকে আশিক অনেক বছর পর নিজের গ্রামে ফিরে আসে। বাড়িতে সবাই তাকে পেয়ে খুশি হয়। আর এই বাড়িতেই আশিকের পরিচয় হয় প্রিয়ার সঙ্গে। প্রিয়া খুবই সহজ সরল এবং প্রাণবন্ত একটি মেয়ে। অন্যদিকে আশিক বিদেশে বড় হওয়ায় তার জীবনযাপন একেবারেই আলাদা। তাই প্রথম দেখাতেই দুজনের মধ্যে শুরু হয় মজার সব কথাবার্তা। প্রিয়া আশিককে গ্রামের ছোটোখাটো কাজ শেখাতে থাকে, এমনকি মুরগি ধরা পর্যন্ত। আর এই হাসি ঠাট্টার মধ্যেই আশিক ধীরে ধীরে প্রিয়ার প্রতি দুর্বল হয়ে পড়ে। কিন্তু প্রিয়া প্রেমের ব্যাপারে একেবারেই আগ্রহী নয়। তার বাবা তাকে আগেই বলে দিয়েছে, প্রেম করলে তাকে বাবাকে ভুলে যেতে হবে। তাই প্রিয়ার বিশ্বাস, বাবা মা যাকে তার জন্য পছন্দ করবেন তাকেই সে বিয়ে করবে। একদিন প্রিয়া আনন্দের সঙ্গে আশিককে জানায় তার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু প্রিয়ার মুখে এই খবর শুনে আশিক খুশি হতে পারে না, কারণ ততদিনে সে নিজেই প্রিয়াকে ভালোবেসে ফেলেছে। এরপর প্রিয়াকে দেখতে পাত্রপক্ষ আসে। সবাইকে পছন্দ হওয়ার পর বিয়ের কথাও প্রায় পাকাপাকি হয়ে যায়। কিন্তু হঠাৎ জানা যায় বরপক্ষ যৌতুক চায়। এই ঘটনায় প্রিয়া ভীষণ ভেঙে পড়ে, কারণ ছোটবেলা থেকেই তার একটাই স্বপ্ন ছিল, বাবা মা যাকে তার জন্য পছন্দ করবেন তার সঙ্গেই সে সংসার করবে। আর প্রিয়ার এই কষ্ট আশিককে ভেতর থেকে নাড়া দেয়। সে চায় যেভাবেই হোক প্রিয়ার মুখের হাসিটা আবার ফিরে আনতে। কিন্তু প্রিয়াকে সুখী করতে গিয়ে আশিক এমন একটা ভুল করে বসে, যেটা তার পরিবার কখনোই মেনে নিতে পারে না। আশিক গোপনে সেই পাত্রপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের যৌতুকের টাকা দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করে। তার উদ্দেশ্য খারাপ ছিল না। সে ভেবেছিল প্রিয়া যেহেতু বিয়ে করতে চায়, তাই টাকা দিয়ে হলেও তার স্বপ্নটা পূরণ করা দরকার। কিন্তু পরিবার যখন বিষয়টি জানতে পারে, তখন সবাই আশিকের উপর প্রচণ্ড রেগে যায়। তার চাচু তাকে বলেন, তুমি কি বুঝতে পারছো তুমি কি করতে যাচ্ছিলে? যৌতুকের বিনিময়ে তুমি একটা মেয়ের জীবন এমন একজন মানুষের হাতে তুলে দিতে চেয়েছিলে যে টাকা ছাড়া বিয়েই করতে চায় না। আশিক তখন নিজের ভুল বুঝতে পারে। সে কান্নায় ভেঙে পড়ে এবং বলে সে সব কিছুই প্রিয়ার জন্যই করেছে। আশিক আরও জানায় দেশে আসার পর সে পুরো গ্রাম ঘুরে দেখেছে, কিন্তু এই গ্রামের সবচেয়ে সুন্দর জিনিস কোনো জায়গা নয়, প্রিয়ার মুখের হাসি। প্রিয়াকে কাঁদতে দেখে তার নিজেরও কষ্ট হচ্ছে, তাই সে চেয়েছিল প্রিয়া আবার যেন হাসে এবং সুখী হয়। আশিকের এই কথা শুনে পরিবারের সবাই বুঝতে পারে ছেলেটা আসলে প্রিয়াকে কতটা ভালোবাসে। তখন পরিবারের একজন বয়স্ক মানুষ সবাইকে জানান যে ছেলেটাকে তারা খুঁজছে সে তো তাদের চোখের সামনেই আছে, আর সেই মানুষটা হলো আশিক। অবশেষে পরিবারের সবাই আশিক ও প্রিয়া সম্পর্ক মেনে নেয়। যে প্রিয়া কিছুক্ষণ আগেই ভেবেছিল তার বিয়ে হয়তো আর কোনোদিন হবে না, সেই প্রিয়াই শেষ পর্যন্ত তার ভালোবাসার মানুষ আশিককে পেয়ে যায়। আর গল্পের শেষে প্রিয়ার সেই ছোট্ট স্বপ্নটাও পূরণ হতে চলেছে। যে মেয়ে ভাবছিল হানিমুন লন্ডন যাবে নাকি আমেরিকা, শেষ পর্যন্ত তার বড়ই যেহেতু লন্ডনে থাকে, তাই তার স্বপ্নের গন্তব্যও যেন নিজে থেকে ঠিক হয়ে যায়। এই গল্পটা আমাদের একটা সুন্দর শিক্ষা দেয়, কাউকে ভালো রাখতে গিয়ে কখনো এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যেটা তার ভবিষ্যতের জন্য বিপদ ডেকে আনতে পারে। ভালোবাসা শুধু কাউকে পাওয়ার নাম নয়, তার সম্মান, স্বাধীনতা আর ভবিষ্যতের কথাও ভাবার নাম। আর নাটকটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার কাছে আশিকের ভালোবাসা কেমন লেগেছে। এমন আরও সুন্দর বাংলা নাটকের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দিয়ে রাখুন।